নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বললাম দিদির বাড়িতে রাত্রেবেলা থেকে পুজো টুজো দিতে দিতে আমাদের প্রায় রাত্রি 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল। তো আমরা তিনজন ঠিক করেছিলাম রাত্রিবেলা আর শোবো না, কোনো রকমভাবে ভোরবেলা 5টা পর্যন্ত ঘরের মধ্যে থেকে তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের সামনেই একটা গঙ্গার ঘাটে। দেখুন ঠাকুরের ফুল মালা এসবগুলো জলেও দেওয়ার ছিল, আর তার সাথে একটুখানি গঙ্গার ঘাটে ঘুরতে আসা আমি আর আমার ওই দিদি। দেখুন কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। আর এই এত ভোরবেলাও কিন্তু অনেক মানুষেরই ভিড় হয়ে যায় এই গঙ্গার ঘাটে, কারণ ভোরের হাওয়া খাবার জন্য সবাই কিন্তু গঙ্গার ঘাটে এসে ভিড় করে। একটু পরে আরও ভিড় হয়ে যাবে, এখন যেহেতু সকাল মাত্র ভোর 5টা 5, 10, 15 মতন বাজে। এরপরে যখন 5:30, 15টা বাজবে আস্তে আস্তে এই গঙ্গার ধারে প্রচুর ভিড় হয়ে যাবে মানুষের। এই দেখুন আমাদের এই গঙ্গার ঘাটেই জগন্নাথ বলরামের মন্দিরও আছে। খুব ভালো লাগে জানেন এই ভোরের বেলাটা গঙ্গার ঘাটে আসতে। আগে খুব আসা হতো, এখন আর হয়ে ওঠে না নানান কাজের জন্য। তো এই যে দিদি আর আমি আর আমার ওই আর এক দিদি, আমরা এখন যাচ্ছি একটুখানি দূরেই একটা খুব ভালো চায়ের দোকান আছে। এত সকালবেলা যখন ঘর থেকে বেরোনো হয়েছে, একটু চা না খেলে তো হচ্ছে না। তো আমরা তিনজনে মিলে এখন রওনা দিয়েছি আস্তে আস্তে ওই চায়ের দোকানের দিকে। ওই চায়ের দোকানটা ভোর 4:30টার সময় খুলে যায়। তো আমরা এখন সবাই মিলে যাব ওই চায়ের দোকানটায়। দেখুন রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, কয়েকটা গাড়ি ঘোড়া শুরু হয়েছে ভোরের বেলার দিকে। আর দেখুন সূর্য সবে উঠছে, এত অপূর্ব দৃশ্য, সত্যি কথা মন মুগ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।